Welcome to my channel Core Academy. My name is Ashish Poshak. আজকে আমরা রিলেশন পার্ট 3 আলোচনা করব। সো ইট ইজ মেইনলি বেসড অন প্রবলেমস। যারা পার্ট 1 এবং পার্ট 2 ভিউ করনি তারা কিন্তু আগে পার্ট 1 দেন পার্ট 2 ভিউ করবে রিলেশনের উপর, দেন ইউ ভিউ দ্য পার্ট 3। আগে পার্ট 3 পড়ার আগে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই পড়বে। পার্ট 2 তে আমরা অনেক প্রবলেম সলভ করেছি, কিছু প্রবলেমস আমরা বাকি আছে সেখানে। তো আজকেই শেষ করব পার্ট 3 তে, এটাও একটা প্রবলেম বেস। সুতরাং শুরু করা যাক আজকের প্রবলেম বেস পার্ট রিলেশন পার্ট 3। রাত্রি বাজে 1টা। ওয়েলকাম টু দি প্রবলেম নাম্বার 6। তো problem number 6, R is a relation on set of real number. So set of real number, any value 1 to negative fraction R x y x square plus y square equal to 1. This is the relation to be satisfied R এর জন্য। X and y element of R. Show its reflexivity, symmetry and transitivity. তো প্রথমে হচ্ছে রিফ্লেক্সিভিটি। তো আমরা জানি কি রিয়েল নাম্বারের প্রতিটা এলিমেন্ট যেমন 1 1 2 2 প্রত্যেকটাকে স্যাটিসফাই করতে হবে আর এই রিলেশনটাকে টু বি রিফ্লেক্সিভ। সো প্রথমেই দেখতে পাচ্ছি যে 1 1 যদি আমি নিই, 1 1 তো রিয়েল নাম্বার, তো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ নট ইকুয়াল টু 1। 1 square plus 1 square is equal to 2, but not তারপর 2 2 তো 1 হচ্ছে না। তাহলে একটা এক্সাম্পল দিয়ে যদি ডিসপ্রুভ হয়ে যায় তাহলে আমরা বলবো ইট ইজ নট স্যাটিসফাই দ্য রিলেশনশিপ। সো তো আমরা বলবো যে 1 1 is not element of R, hence not reflexive. নেক্সট আমরা প্রুভ করব এটা সিমেট্রিসিটি। সিমেট্রিসিটির জন্য এটা কি সিমেট্রিক হচ্ছে নট অল আর, বাট এখানে যেগুলো এলো, তো এখানে যদি আমার এ আর বি যদি এলিমেন্ট অফ আর হয়, দ্যাট মিন্স ইট স্যাটিসফাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1, তাই তো? এই একটা রিলেশন হয়। যেমন एग्जांपल দিতে পারি 1/√2 হোল স্কয়ার প্লাস 1/√2 হোল স্কয়ার ইকুয়াল টু 1। তো এরকমই যে এ এলিমেন্ট অফ যদি আর হয়, যদি এটাকে ফ্লিপ করে দিই BA ইজ এলিমেন্ট অফ আর কি? ইয়েস অর নো? জাস্ট তাহলে a স্কয়ার আর b স্কয়ার আর বলতে পারি না আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার প্লাস a স্কয়ার, একই তো। তো if ab is an element of r, যেগুলো এখানে নেওয়া যাবে যেমন এটা, তো ba will also be element of the r। ফ্লিপ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার প্লাস a স্কয়ার। তো the relation is symmetric. Third is transitivity. তো ট্রানজিটিভিটির জন্য আমরা কি করতে হবে? ট্রানজিটিভিটি আমি কি করে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। ট্রানজিটিভিটির জন্য কি করতে হবে, যে যদি AB is an element of R হয় and BA যদি element of both are element of R হয়, then AB is an element of relation and BC is a element of R. Then if A and C relation is an element of R হয়, then it is transitive. So let's see. AB is an element of R, or
BC is a relation element of R. তা এটার পর এই রিলেশন AC is a element of R হচ্ছে কি হচ্ছে না, দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো দেখা যাক হচ্ছে কিনা। একটা এক্সাম্পলে যদি না হয় তাহলে এটা ট্রানজিটিভিটিকে স্যাটিসফাই করবে না। সাপোজ আই এম টেকিং এ এক্সাম্পল 1/√3 whole square plus √2/√3 whole square কত হচ্ছে দেখো, 1/3 plus 2/3 equal to 1. So I can say যে 1/√3 and √2/√3 is an element of R. কারণ this every order pair যে element আছে সেগুলো হচ্ছে রিয়েল নাম্বার, so it is an element of R because it satisfies. এবার যদি আমি ফ্লিপ করে দিই √2/3 whole square plus 1/√3 whole square equal to 1, same. So I can say √2/√3 and 1/√3 is an element of R. Clear? Now my question, 1/√3 this element of R, √2/√3 and 1/√3 element of R. Now these two are common, so we have to see whether 1/3 and 1/3 is an element of R kina. এটা বুঝে দিচ্ছি। তো 1/√3 and 1/√3, তো আমাকে এই রিলেশন স্যাটিসফাই করতে হবে। 1/√3 whole square plus 1/√3 whole square equal to 1/3 plus 1/3 equal to 2/3, that is not equal to 1. So 1/√3 and 1/√3 is not an element of R. So the relation is not transitive. Clear? Next question, R on set of real number. R on set of real number defined by, this is R. AB, A is less than equal to B square. A first element of the order pair, B second element of the order, but this relation A less than equal to B square. So R is neither reflexive nor symmetric nor transitive, neither reflexive nor symmetric nor transitive, কোনোটাই হচ্ছে না, এটা পুছে দিচ্ছি। ক্লিয়ার? তো AB, A less than equal to B square, R is defined real number. তো আমি এই রিলেশনশিপ প্রত্যেকটা রিয়েল নাম্বারে হোল্ড করবে। যদি আমি এ এবার দেখা যাচ্ছে যে এটা রিফ্লেক্সিভ কিনা, তাহলে এ এর রুলকে স্যাটিসফাই করতে হবে। তাহলে আমি যদি দেখি 2 is less than equal to 2 square, 2 is less than equal to 4, okay, it satisfies. But if I take A is equal to half, so half is less than half is equal to half square, that means half is less than equal to 1/4. Is it true? Half less than 1/4, 1/4 less than 1/2.
এটা 1/2 কখনোই 1/4 থেকে ছোট হতো, ইজ বড়, এটা গ্রেটার। সো a half and half is not element of R. So একটা না হলেই হবে না, so it is not reflexive. The relation is not reflexive. এবার আমাকে চেক করতে হবে যে এটা সিমেট্রি রিলেশনশিপ স্যাটিসফাই করছে কিনা। তো দেখা যাক এলিমেন্ট গুলোকে, যদি আমি নিই এটা, যদি আমি ধরো এলিমেন্ট নিচ্ছি -1 আর 3, সাপোজ -1 আর 3 নিচ্ছি, তাহলে is an element of R কি? Yes, because -1 is less than equal to 3 square, -1 less than 9, okay, so 1 3 is an element of R. এবার আমি ফ্লিপ করাই, সিমেট্রিতে ফ্লিপ হবে, বাট এবার 3 - 1 এটা কি এলিমেন্ট অফ R, সেটা আমি চেক করছি। তাহলে আমি লিখছি কি এখানে 3 is less than equal to -1 square, that means 3 is less than equal to 1. 3 বলছে less than 1 হবে না, 3 is not less than 1, সে বড়, তাহলে এই যে 3 and 1 is not element of R, তাহলে -1 3 is an element of R, but flip করে দিচ্ছি 3 - 1 is not element of R, therefore it does not satisfy symmetry relation, so the R is not symmetric. Okay, এবার আমাকে প্রুভ করতে হবে যে এটা ট্রানজিটিভ কিনা। ট্রানজিটিভের জন্য আমাকে প্রথমে সাপোজ 2 আর 3 -3 এই দুটো এলিমেন্ট এটা R এর মধ্যে আছে কিনা, আমরা দেখি। সো দেখি 2 is less than equal to -3 whole square, a relation 2 less than 9, true, 2 less than 9, true, so it is an element of R, ঠিক আছে। এবার আমি দেখব যে 3 আর 1 দিয়ে আমি এটা চেক করছি যে -3 আর 1 দিয়ে আমি চেক করছি, -3 and 1 এটা কি এলিমেন্ট অফ R? Question, let us check. -3 is less than equal to 1 square, -3 is less than equal to 1, yes, so -3 1 is an element of R. এবার আমরা ট্রানজিটিভের জন্য কি করি, 2 - 3 is an element of R, -3 is and 1 element of R. Now we have to check whether 2 and 1 is an element of R kina. So 2 and 1 হলে কি হবে, A2 is less than equal to 1 square, that means 2 is less than 1, হয় না? So we can say 2 1 is not element of R. So see, 2 - 3 is an element of R, -3 1 is an element of R. এবার কি হচ্ছে, 2 and 1 is not element of R, therefore it does not satisfy transitivity rule, so the function is not transitive, it is neither reflexive, not symmetric, not transitive. Clear? আবার বলবো, আমি মনে হচ্ছে ক্লিয়ার আছে, খুব ইজি, এটা একবার দেখো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, নিজেরা সলভ করবে।
এবার হচ্ছে থিওরাম অফ ইকুইভ্যালেন্ট রিলেশন, এটাই লাস্ট টপিক আজকে রিলেশন চ্যাপ্টারের। তো there are two theorem basically, theorem of equivalent relation. Theorem 1 বলছে যে union of two equivalent relations on a set not necessarily equivalent relation, মানে ইকুইভ্যালেন্ট দুটো সেট, দুটো ইকুইভ্যালেন্ট সেটের যে ইউনিয়ন, সেটের যে ইউনিয়ন অফ টু ইকুইভ্যালেন্ট রিলেশন, তারা সবসময় হতে পারে, নাও হতে পারে, যে তারা দুটোর ইউনিয়ন সবসময় ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। এটা নিয়ে যদি প্রশ্ন আসে যে শো দ্যাট দ্য ইউনিয়ন অফ টু ইকুইভ্যালেন্ট রিলেশন অন এ সেট মে নট বি equivalence relation. So আমি এইটাই একটা ইয়ে করছি, show that union of two equivalent relation on a set is not necessarily equivalent relation. আগে বলেছি না প্রুভ করার জন্য একটা এক্সাম্পল দিয়ে প্রুভ করে দিলেই হবে, কিন্তু ইয়েস প্রুভ করার জন্য আমাকে জেনারেল টার্মে আমাকে প্রুভ করতে হবে। সো লেটস সে A set 1 2 and 3, let P is an equivalent relation. P হচ্ছে সাপোজ P is an equivalent relation এবং P equivalent রিলেশনটা এরকম আছে 1 1, এগুলো তো থাকতেই হবে, 2 2 3 3, 1 2 2 1, এটা হচ্ছে R। তো it is equivalent relation। দেখো 1 1 2 2 3 3 আছে, 1 2 2 1 1 1 আছে, তো it is reflexive, symmetric as well as এটা transitive, reflexive 2 1 1 2 2 1 2 1 1 1, it is transitive, তাহলে it is a equivalent relation। আমি আরেকটা রিলেশন নিচ্ছি Q 1 1 2 2 3 3 1 3 3 1, এটা equivalent relation। These two are equivalent relation. Let's see the union of two equivalent relation, union P union Q, কি হবে, containing all 1 1 2 2 3 3 1 2 2 1 1 3 3 1। Now see whether it is equivalent relation কিনা। 1 1 2 2 2 3 ঠিক আছে, 1 2 2 1 রিফ্লেক্সিভ হলো, 1 3 3 1 তাও রিফ্লেক্সিভ, so it is reflexive and transitive। কিন্তু লেখা যাক এটা সিমেট্রিক কিনা। সিমেট্রিক দেখো, যদি আমি বলি 3 1 3 1 আর এই দুটো দেখো, 3 1 is an element of P union Q, 1 2 is also element of P union Q. So to satisfy transitivity we require 3 1 1 2, so we require 3 2, does it have 3 2 3 1, আবার দেখো 3 1 আছে, 3 1 আছে, 1 2 আছে, 1 2 আছে, তা ট্রানজিটিভিটি হলে 3 2 লাগবে, 3 2 আছে, 3 2 নেই, তো I can say 3 2
is not an element of P union Q. So it is, the relation is not equivalent. So it is proved the union of two sets not necessarily equivalent relation. Theorem 2, theorem of equivalent relation. Theorem 2, intersection of two equivalent relation is always equivalent relation. এটা কিন্তু ইন্টারসেকশন যদি হয় তাহলে কিন্তু দুটো ইকুইভ্যালেন্ট রিলেশনের যেটা ইন্টারসেকশন সেটাও ইকুইভ্যালেন্ট রিলেশন। এবার এটা প্রুফ, যদি এটা প্রুফ করতে বলে যে প্রুফ দ্যাট ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্ট রিলেশন ইজ ইকুইভ্যালেন্ট রিলেশন, তো লেট এখানে কিন্তু জেনারেল টার্মে ধরতে হবে, কারণ না নয় নেগেটিভ হলে একটা এক্সাম্পল দিলেই হতো, কিন্তু যেহেতু এখানে প্রুফ করতে বলেছে তাহলে ইন জেনারেল টার্মে ধরতে হবে। let A is a non-empty set and P and Q are two equivalent relation. PQ are two equivalent relation. Now we have to see prove whether the intersection of P and Q are equivalent relation. So if আমি প্রথমে হচ্ছে reflexive, so to prove reflexivity of intersection P and Q, তো আমরা জানি কি P is itself a equivalent relation, Q is also an equivalent relation. তাহলে যেহেতু P একটা equivalent relation, তো আমি বলতে পারি AA is an element of P, Q also a equivalent relation on set A. তাহলে এটাও হবে যে AA is also element of Q. তাহলে AA is an element of P and AA is an element of Q. তাহলে কি P intersection Q যদি হয় তার এলিমেন্ট কি AA হবে না? অবশ্যই হবে। P এর এলিমেন্ট হচ্ছে AA, Q এর এলিমেন্ট হচ্ছে LZ. Hence it implies that AA is an element of P intersection Q. So first here proved, so the intersection of two equivalent is reflexive. Now second proof, it is symmetricity. Supposing AB suppose AB is an element of P intersection Q. So AB is an element of P intersection Q. এটা কি বোঝায়? এটা বোঝাচ্ছে যে AB is an element of P and AB is an element of Q. যেহেতু ইন্টারসেকশন AB যদি P হয় তাহলে এটা যদি ইন্টারসেকশনের এলিমেন্ট AB, তাহলে AB P এরও আছে, AB Q এরও এলিমেন্ট। তো এখান থেকে আমি বলতে পারি এটা কিন্তু P and Q যেহেতু এরা ইকুইভ্যালেন্ট, এরা ইন্ডিভিজুয়ালি কিন্তু সিমেট্রিক। যেহেতু ইন্ডিভিজুয়ালি সিমেট্রিক, তাহলে আমি বলতে পারি যে BA is an element of P and BA is an element of Q. Since PQ
সিমেট্রিক, কালি একদম নেই, মার্কারে কালি নেই। তাহলে এরা যে ফ্লিপ করে দিয়েছি, যেহেতু ইন্ডিভিজুয়ালি এরা রিফ্লেক্সিভ, তাহলে আমি বলতে পারি যে BA is an element of P and BA also element of Q। তাহলে সেখান থেকে বলতে পারি যে BA is an element of P intersection Q। তাহলে ফ্লিপ হয়ে গেল, AB is an element of PQ, BA is also element of PQ, therefore the relation intersection of P and Q is symmetry। now এবার প্রুভ করতে হবে এটা transitivity। finally we have to prove transitivity। so let A, B and C element of A এর ABC হচ্ছে তিনটে এলিমেন্ট। এবার let AB A comma B is an element of PQ, P intersection Q, and BC is an element of P intersection Q। তাহলে যেহেতু এটা intersection AB is an element intersection P and Q, তাহলে AB is an element of P as well as Q, so we can write AB is an element of P and AB is an element of Q, যেহেতু এটা intersection common to both। এখানেও BC is an element of PQ, তাহলে আমরা লিখতে পারি যে BC is an element of P and BC is an element of Q। এবার যেহেতু AB এবার এখান থেকে আমরা কি লিখলাম, এটা একটা লজিক্যাল স্টেটমেন্ট, এটার সঙ্গে এটা রিলেট করছি, এটার সঙ্গে এটা রিলেট করলে কি হবে, AB is an element of P and BC is an element of P, এই দুটোকে একটা গ্রুপে নিলাম and আর এইটাকে একটা গ্রুপে নিলাম and AB is an element of Q and BC is an element of Q। এবার দেখো AB is an element of P and BC is an element of P, তাহলে তো আমি বলতেই পারি যে AC is an element of P, কারণ তো আমরা আগেই জানি যে P is equivalent, তাহলে P যদি equivalent হয়, AB আছে BC আছে, অবশ্যই CA থাকবে। so since P is individually equivalent relation, so AC is an element of P। similarly Q is also equivalent Q, so AB is an element of Q, BC is an element of Q, so we can say AC is an element of Q, so AC is an element of Q। এবার এখান থেকে দেখো AC is an element of P and AC is an element of Q, so we can say AC is an element of P intersection Q। so we have started the AB is an element of PQ, BC is an element of PQ, এটা assume করেছিলাম and we came to the conclusion AC is an element, A and C is an element of PQ, so the intersection of P and Q is transitive। so intersection of PQ relation is reflexive, symmetric and transitive। তো আমরা এই দুটো থিওরেম শেষ করে আজকে রিলেশন টপিক এখানে শেষ করলাম। আশা করি তোমরা বুঝেছো। এই অঙ্কগুলো এবং থিওরি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সবগুলোই তোমরা পড়বে, আবার দেখবে এবং নিজে করবে, then I think you will be able to solve any kind of problem। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু your friends, students, তাহলে আমার অবজেক্টিভ ফর মেকিং দ্য ভিডিও অন রিলেশন উইল বি সাকসেসফুল। আরেকটা কথা যে এই রিলেশন চ্যাপ্টার শেষ করার পর আমি
ফাংশনের ওপর ভিডিও কিছু বানাবো, আশা করি সেগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো বিফোর দিস তোমরা এগুলো তৈরি করবে, তাহলেই কিন্তু ফাংশন এবং বাইনারি অপারেশন এটার উপরও ভিডিও বানাবো। তাহলে আশা করি এইটা বোঝার পর সেগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।